গণভোটের রায় বাস্তবায়ন সহ চলমান বিভিন্ন ইস্যুতে আবারও ৩ মাসের ধারাবাহিক কর্মসূচি দিয়েছে ১১ দলীয় ঐক্য। এ সময় নেতারা বলেন, গণভোটের রায় উপেক্ষা করে জনরায় নিয়ে ছিনিমিনি খেলছে সরকার। জনগণকে সাথে নিয়ে রাজপথের আন্দোলনের মধ্যে দিয়ে এই দাবি আদায় করা হবে। দুপুরে রাজধানীর মগবাজারে জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে ১১ দলের লিয়াজো কমিটির বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কথা জানানো হয়। বাংলাদেশের প্রথম 5D AI ইনভার্টার যুক্ত সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয়ী যমুনা এয়ার কন্ডিশনার। গণভোটের রায় বাস্তবায়নে সংবিধান সংস্কার পরিষদের শপথ নিতে সরকারকে বাধ্য করতে রাজপথে ধারাবাহিক কর্মসূচি পালন করছে বিরোধী দলীয় জোট। তৃতীয় দফায় আন্দোলনের কর্মসূচি নির্ধারণে রাজধানীর মগবাজারে জামাতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে বৈঠকে বসে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। প্রায় ২ ঘন্টা বৈঠক শেষে নতুন কর্মসূচি ঘোষণা করেন জোটের সমন্বয়ক ও জামাতের সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। জানান, ১৬ মে রাজশাহী বিভাগে সমাবেশের মধ্য দিয়ে শুরু, শেষ সমাবেশ ২৫ জুলাই সিলেটে। এই সমাবেশগুলোতে ওই সিটি কর্পোরেশন, বিভাগীয় শহর এছাড়া আশপাশে যত জেলা আছে প্রত্যেক জেলাকে সম্পৃক্ত করে ব্যাপক লোকদের এখানে সম্পৃক্ত করা, সমাগম করা, সমাবেশকে একটা বিশাল মহাসমাবেশে রূপান্তর করার সিদ্ধান্ত নিয়ে আমরা অগ্রসর হচ্ছি। এ সময় এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, সামনের দিনগুলোতে আন্দোলন জোরদারের প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমাদের যে রাজপথের আন্দোলন সেটা চলমান থাকবে। সামনের দিনে আমরা বিশ্বাস করি যে একই সাথে সংসদে আমাদের প্রতিনিধিদের কণ্ঠ এবং রাজপথে আমাদের আন্দোলন জনগণকে সাথে নিয়ে আরও বেগবান হবে এবং এক্ষেত্রে আমরা সারা দেশবাসীর সমর্থন, সহযোগিতা এবং অংশগ্রহণ প্রত্যাশা করছি। জনগণকে সঙ্গে নিয়ে গণভোটের রায় বাস্তবায়নে সরকারকে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারি দেন এনসিপির এই নেতা। আন্দোলন জনগণকে সাথে নিয়ে। শামীম রেজা, যমুনা নিউজ, ঢাকা।